ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আসি u/v এর ফর্মুলাটা কি কেউ বলতে পারবেন? u/v কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? u/v কে ডিফারেন্সিয়েট করলে ফর্মুলা হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই v ইনটু d ডিভাইডেড বাই dx অফ u মাইনাস u dx অফ। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন uv করতেছি, uv এর ডিফারেন্সিয়েশন যখন করতেছি আমাদের মাঝখানের সাইনটা কি প্লাস। সো যে কোনো একটাকে আগে লিখলেই আমরা কি आंसर পাচ্ছি, কিন্তু এখানে v নির্দিষ্ট u নির্দিষ্ট। ক্লিয়ার? প্রথমে v কে কনস্ট্যান্ট রেখে u কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস v কে u কে কনস্ট্যান্ট রেখে v কে ডিফারেন্সিয়েট করব। ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের একটা एग्जांपल যদি লিখি, সাপোজ এই ধরনের একটা ডিফারেন্সিয়েশন আমরা করতে যাচ্ছি। ক্লিয়ার? এখন কি করব বলেন? আমাদের v কোনটা? 2x 3 হচ্ছে আমাদের v। তাহলে আমাদের ফর্মুলা অনুসারে ডিফারেন্সিয়েট করলে আমরা ফার্স্টে কি পাবো? v স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 2x 3 হোল স্কয়ার। ওকে, এরপর আমরা বললাম v কে কনস্ট্যান্ট রাখবো, দ্যাট মিন্স 2x 3 কনস্ট্যান্ট রাখবো। কাকে ডিফারেন্সিয়েট করব? 5x 1 মাইনাস 5x 1 2x 3। ওকে, 5x 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই? শুধুমাত্র 5 x থাকবে। ক্লিয়ার? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। তাহলে 2x 1 মাইনাস 2x 3 কে যদি ডিফারেন্সিয়েট করি 2 5x 1 2x 3। আমরা চাইলে এই জিনিসটা মাল্টিপ্লাই করে লিখতে পারি, that means 10x 50 10x 2। আর এই পাশে আমরা কি লিখতে পারি? 4x স্কয়ার 6x 9। that means উপর আমাদের কত থাকতেছে? 13 ডিভাইডেড বাই 4x স্কয়ার 12x 9। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার? বুঝা গেছে? minus 2 piece. বুঝা গেছে? ওকে, এখন আসুন
হয়েছে? আচ্ছা একটু খেয়াল করুন, d ডিভাইডেড বাই dx এই জিনিসটাকে আমরা কি করতে পারি, লন এর দুইটা যদি মাল্টিপ্লাই আকারে থাকে তখন আমরা তাদেরকে আলাদা করে ফেলতে পারি না। আলাদা করলে আমরা কি লিখতে পারি, ln e to the power x plus ln x minus 1 plus where এখন একটা জিনিস আমরা খেয়াল করব, এটা কি দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল। ln হচ্ছে যে এক্সপোনেনশিয়াল মিন্স এনটি log, ঠিক আছে? সো কোথাও যদি ln আর e পাশাপাশি থাকে সেটার ভ্যালু কত হয়ে যাবে, 1। দ্যাট মিন্স শুধুমাত্র x থাকে, ক্লিয়ার? ওকে, x যদি থাকে তাহলে আমরা কত পাচ্ছি, ln, আচ্ছা x minus 1 x plus 1 পাওয়ার কত দেওয়া আছে, ln এর কোনো কিছুর ভ্যালুর উপর যদি পাওয়ার দেওয়া আছে সেটাকে আমরা কি লিখতে পারি, এখন পারবো x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো, 1 প্লাস 3/2 থেকে যাবে ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1/x, that means x minus 1 divided by x plus 1। আবার আমাকে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, x minus 1 divided by x plus 1 করতে হবে, তার মানে আমাকে uv ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। uv যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি, x plus 1 whole square x minus 1 আচ্ছা d dx of x plus 1, that means x plus 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো, 1। এরপর x plus 1 d dx of x minus 1 কে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো, 1। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু। দ্যাট মিন্স আমরা লিখতে পারি 3/2 x plus 1 divided by x minus 1। আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, x minus 1 minus x minus 1 x plus 1 1 plus, আচ্ছা এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি, আচ্ছা আমি ভেঙে করতেছি। একটা জিনিস বলি, এখানে আমাদের x plus 1 এখানে x plus 1 হোল স্কয়ার কাটাকাটি গেলে কত থাকে, x minus 1 নিচে থাকতেছে x plus 1। এই ক্ষেত্রে x x কাটাকাটি চলে যাচ্ছে তাহলে -2 থাকতেছে, তাহলে আলটিমেটলি 2 কাটতে পারতেছি আমরা 1 minus 3 divided by x plus 1 into x minus 1। Sorry, minus the Sorry, 1 minus the এখানে মাইনাস কিভাবে আসে, এখানে মাইনাস 2 না প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝলেন? 1 minus 3 divided by x square minus 1। ইউভি মেথডে বিটা আগে আসে না, x প্লাস 1 টা আগে আসে না। আপনি উল্টো লিখছেন, x প্লাস 1 টা আগে আসে uv ফরম্যাটে প্রথমে x plus 1 থাকবে, x minus 1 কে যদি ডিফারেন্সিয়েট করি 1, এটা কত হবে, মাইনাস আসে। এটা হলো মাইনাস। ওকে, দ্যাট মিন্স plus 1 plus 1
আমরা ডিফারেন্সিয়েশন করতেছি x কে এখানে আমাদের দুইটা রাশি এটা একটা এটা পুরোটা একটা ক্লিয়ার ওকে x কে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি 1 এটা ডান এরপর আসেন এই অংশটা এটা আমরা কি বলতে পারি 3/2 ln x দেখতে পারি 3/2 ln x ধরে নিলাম আমরা x এর ভ্যালু এই ফুল ভ্যালুটা তাহলে 3/2 তো কনস্ট্যান্ট ভ্যালু 3/2 সামনে থেকে যাবে ঠিক আছে ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1/x এই কারণে আমরা 1 ডিভাইডেড বাই x 1 ডিভাইডেড বাই x 1 লিখছি ক্লিয়ার এরপর আসেন আমাদের ফরম্যাটটা ছিল আমাদের যতগুলো ইন্ডিভিজুয়াল ফাংশন থাকে সবগুলো ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে সো ln x যদি আমরা বাদ দিই আমাদের ফাংশনটা থাকতেছে কত x 1 ডিভাইডেড বাই x 1 x 1 ডিভাইডেড বাই x 1 কে আবার ডিফারেন্সিয়েট করতেছি u ডিভাইডেড বাই v এর ফর্মুলা u ডিভাইডেড বাই v এর ফর্মুলা কি u by v এটার ফর্মুলা হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই v ইনটু u প্রাইম তার মানে u কে ডিফারেন্সিয়েট করব মাইনাস u ইনটু v প্রাইম তার মানে v কে ডিফারেন্সিয়েট ক্লিয়ার এই ফর্মুলাতে আমরা কি লিখছি v স্কয়ার লিখলাম v কে এখানে আনছি u কে যদি ডিফারেন্সিয়েট করি 1 হয়ে গেছে ফুল ভ্যালুটাকে আমি একসাথে ক্যালকুলেট করছি আলাদা করে দেখাই এখন বুঝা গেছে আর কার কোনো প্রবলেম আছে এটা আছে সবার বুঝবো পরীক্ষা এই টাইপসের ম্যাথ আসবে পারা যাবে x to the power x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট পারা যাবে আচ্ছা দেখেন আমাদের কি দেওয়া আছে x to the power x কে ডিফারেন্সিয়েট করতে হবে আমরা ধরে নিব let y is equals to x to the power x y সমান x to the power x ক্লিয়ার এখন একটা জিনিস খেয়াল করেন x to the power x যে দেওয়া আছে এটাকে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করা যায় আচ্ছা আমরা সো একটা কাজ করব আমরা কি করব উভয় পাশে ln নিয়ে নেব ln y is equals to ln x to the power x তাহলে পাওয়ার যখন চলে আসছে এখন আমরা কি পাচ্ছি ln x পাচ্ছি ক্লিয়ার এই জিনিসটাতে কারো কোনো প্রবলেম আছে যেহেতু আমরা এই জিনিসটা পাচ্ছি এই ক্ষেত্রে এখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না এখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ln y কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত পাবো 1/y y কে আবার ডিফারেন্সিয়েট করা যাবে না তাহলে কত পাচ্ছি dy/dx আচ্ছা y সমান x to the power x যখন আমরা ধরে নিয়েছি তাহলে এই জিনিসটাকে y কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা কত পাই dy/dx পাই তার মানে আমাকে dy/dx এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে ক্লিয়ার ওকে এখন আসুন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে কি করতে হবে
ইউভি এর ফর্মুলা করতে হবে এটাকে ইউভি এর ফর্মুলা করব ইউভি এর ফর্মুলা যদি করি x কে রেখে দিলাম ln x কে যদি ডিফারেন্সিয়েট করি 1/x প্লাস ln x কে রেখে দিচ্ছি x কে যদি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে 1 চলে আসবে তাহলে আমরা কত পাচ্ছি 1 প্লাস ln x আচ্ছা dy by dx is equals to y into 1 plus ln x লেখা যায় না y এর ভ্যালু কত x to the power x তাহলে x to the power x 1 plus ln x লেখা যায় মাল্টিপ্লাই করে লিখতে পারি বা এইটুকু আমরা আনসার দেখাতে পারি মাল্টিপ্লিকেশন করে দেখালে x to the power x ক্লিয়ার এই জিনিসটা চাইলে আমরা কি লিখতে পারি এটা পাওয়ার আকারে লিখতে পারি না চাইলে লিখতে পারি দরকার নেই এতটুকুই হচ্ছে আমাদের ক্লিয়ার লেখা আছে সবার এই জিনিসটা বোঝানো আমার কেউ আছে সবাই যেহেতু বুঝছে আমাকে এই ভ্যালুটা করে দেন x to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে to the power x কে এই যে করে দেখালাম x to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো এইভাবে দেওয়া আছে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি এভাবে লিখতে পারি এভাবে যদি লিখি তাহলে আমাদের সামনে কি আসবে x to the power x আসবে ক্লিয়ার এখন আসে সামনে আমাদের x to the power x আসছে বাট আমাদের লাভ হচ্ছে কোন আমাদের x to the power x রয়ে গেছে এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা আবার একটা লন আনতে হবে ln y ln x to the power x তখন আমরা পাচ্ছি ln x into ln x আমরা ln x স্কয়ার লিখতে পারি কোনটা বুঝছেন আচ্ছা আমি এই ক্ষেত্রে আরেকটা ln আছে আচ্ছা আরেকটা লং কেন আছে কারণ x to the power x রয়ে গেছে আমাদের x to the power x কে আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি ক্লিয়ার x to the power x কে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না এই কারণে আমরা লং আছে ক্লিয়ার এখন আসেন লং আনার পরে আমরা এখানে কি পাচ্ছি দুইটা মাল্টিপ্লাই আকারে আছে না তাহলে তাদেরকে আমরা কি লিখতে পারি প্লাস ln x লেখা যায় পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে ln x প্লাস ln এই জিনিসটা ক্লিয়ার করো তার কোনো কনফিউশন আছে এটুকু লেখা আছে আচ্ছা এখন আমাকে একটু বলেন ln y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাবো প্রথমে আমরা ধরে নিই এই জিনিসটা ঠিক আছে ln সামথিং দেওয়া আছে ln সামথিং কে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই ln y লিখতে পারি এরপর এই যে ln ফার্স্ট lnটা বাদ দিয়ে যদি দিই তাহলে আমরা কত পাচ্ছি
ln y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো 1/y। আবার এই লনটাকে আমরা যদি বাদ দিয়ে দিই y কে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কত পাবো dy। ক্লিয়ার? x ln x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই আমাকে কি করতে হবে uv এর ফর্মুলা করতে হবে। আমরা x কে কনস্ট্যান্ট রেখে ln x কে যদি ডিফারেন্সিয়েট করি প্লাস ln x কে কনস্ট্যান্ট রেখে x কে যদি ডিফারেন্সিয়েট করি 1 প্লাস এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই এটার মতো সেম ভাবে আমরা কি পাবো প্রথমে 1 ডিভাইডেড বাই ln x আবার ln x কে যদি ডিফারেন্সিয়েট করি 1 বাই ক্লিয়ার? তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি y ln y into dy by dx x x কাটাকাটি চলে যাচ্ছে প্লাস ln x প্লাস y এর ভ্যালু কত ln y এর ভ্যালু কত ln x to the power এটাকে এভাবে রাখতে পারি অথবা এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে ক্লিয়ার? মাল্টিপ্লাই যদি করে দিই আমরা কত পাবো x টু দি পাওয়ার x ln x আর এই দুটো যদি মাল্টিপ্লাই করে দিই x টু দি পাওয়ার x ln x স্কয়ার x আর এভাবে যদি মাল্টিপ্লাই করে দিই x টু দি পাওয়ার x মাইনাস 1 ln x কাটাকাটি চলে ক্লিয়ার? বুঝা গেছে? particular distance জানতে চাচ্ছেন ডিফারেন্সিয়েশনটা আপনি জানতে চাচ্ছেন ঠিক আছে ডিফারেন্সিয়েশনটা কোন কাজে লাগে বলতেছি লেখা আছে সবার
হচ্ছে ডিফারেন্সিয়েশন আমাদের কোন কাজে ডিফারেন্সিয়েশন আমাদের কাজে লাগবে রিয়েল লাইফ ফিল্ডে আপনি যখন যাবেন ঠিক আছে ফার্স্ট কথা হচ্ছে যে পৃথিবীর যা কিছু আছে সবকিছুই ম্যাথমেটিক্স রিলেটেড কিভাবে ম্যাথমেটিক্স রিলেটেড আপনাকে বলি গাছ গাছ কি করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে এই জিনিসটা হচ্ছে এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন এখন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বলতে এই ধরনের জটিল যখন কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন চলে আসে মনে করেন আমরা একটা ফাংশন তো লিখতে পারি x² + 2x + 5 ধরে দিলাম = 0 এই ধরনের আমরা একটা ফাংশন লিখলাম এগুলো হচ্ছে সিম্পল ফাংশন এই ফাংশন দ্বারা আমরা কি বুঝি এই ফাংশন আমরা হচ্ছে যে গ্রাফে ড্র করতে পারবো ঠিক আছে কিন্তু রিয়েল লাইফ এমন কতগুলো প্রবলেম আমরা পাচ্ছি যেগুলোকে আমরা যখন ইকুয়েশনে কনভার্ট করি ঠিক আছে এই ইকুয়েশনকে আমি গ্রাফে কনভার্ট করতে পারি দ্যাট মিন্স এই যে আমরা একটা কি লিখলাম টেবিল রাখলাম ঠিক আছে এই টেবিলটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কনভার্ট করা একটা হিউম্যান বডিকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কনভার্ট করা ঠিক আছে আমি আগে বলছি কিনা জানি না দেখেন আমরা বায়োলজিক্যাল ফিল্ডে কোনো অ্যান্টিবায়োটিক মানে কোনো ভ্যাকসিন যদি আবিষ্কার হতো আগে কি করা হতো প্রথম ডিরেক্ট হিউম্যানের উপর প্রোভাইড করা হতো কিন্তু দেখা যাচ্ছে যে হিউম্যানের উপর আমরা যখন ডিরেক্ট টেস্ট করতে যাচ্ছি এই জিনিসটা আমার ইম্পসিবল মানে কি মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে ঠিক আছে সো এই জিনিসটা করা উচিত না তখন আমরা কি করতেছি পশু পাখির উপর গিনি পিগ বা হচ্ছে যে বানর এই ধরনের প্রাণীর উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি এখন রিসেন্টলি কথা হচ্ছে এদেরও তো প্রাণ আছে আমরা কেন ওদেরকে এই হুমকির মুখে ফেলাবো ঠিক আছে এখন আসে এটা সলিউশন হচ্ছে হিউম্যান বডিকে আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কনভার্ট করা পসিবল ঠিক আছে হিউম্যান বডিকে এখন আপনার হিউম্যান বডির যত ফাংশন আছে ওই ফাংশনকে আমি যদি ম্যাথমেটিক্যাল মডেলে কনভার্ট করি obviously সেই ধরনের কোনো ফাংশন আসবে সেটা আসবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফাংশন ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি আমরা এই যে ডিফারেনশিয়েট করতেছি dx² প্লাস মনে করেন x² কে এভাবে লিখলাম 2 x কে আমরা লিখতে পারি dy/dx প্লাস 5 0 তখন সেটা এই ধরনের একটা ফাংশন এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন ঠিক আছে ডিফারেন্সিয়েশন যখন করব আমরা তো কোনো ছোট জিনিসগুলো সলভ করতেছি ঠিক আছে আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন করব আর বড় ইকুয়েশন সলভ করব ঠিক আছে এইভাবে মানে জিনিসগুলো সলভ করতে হয় এখন কথা হচ্ছে যে আপনার টেক্সট এন্ড ফিল্ডে কেন দরকার হচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে যে টেক্সট এন্ড ফিল্ডে কেন দরকার হচ্ছে টেক্সটে আমাদের কেমিক্যাল রিলেটেড অনেক ইস্যুস আছে ঠিক আছে তারপরে কি পরিমাণ বা প্লাস কাপড়টা কতটুকু ডিউরেবল আপনি যদি পরীক্ষা করতে যান কাপড়ের একটা মডেল তো ক্রিয়েট করতে হবে কাপড়ের মডেল ক্রিয়েট করার জন্য আপনার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মোট কথা হচ্ছে যে জাস্ট আপনি সায়েন্স ফিল্ডে যে ফিল্ডে যেতে চান আপনাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লাগবে ঠিক আছে আপনি যখন আরো বড় ফিল্ডে দেখেন এই কথাগুলো হচ্ছে যে কি আপনার জন্য এসেনশিয়াল ঠিক আছে হয়তো আপনাকে শিখতে হবে না হলে ছেড়ে দিতে হবে জিনিসটা কিরকম আপনার ইন্টারে ডিফারেন্সিয়েশন শিখুন ইন্টারে যদি না শিখেন অনার্সে শিখতে হবে অনার্সে যদি না শিখেন জব ফিল্ডে গিয়ে শিখতে হবে ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি সায়েন্স রিলেটেড কোনো ফিল্ডে জব করবো না তাহলে
x to the power sin inverse x এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট আর ডিফারেন্সিয়েশন দ্বারা আমরা নরমালি রেট অফ চেঞ্জ বুঝি রেট অফ স্মল চেঞ্জ ক্লিয়ার কোনো কিছুর চেঞ্জ যদি আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করি সো এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি করতে পারি লং লেট আমরা ধরে নিলাম y x to the power So 1 by x into 1 by x is equal to 1 by x into 1 by x. লং যদি নিই তাহলে আমরা কত পাচ্ছি sin inverse x into ln x ক্লিয়ার আমি ডিরেক্টলি y কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো 1 by y dy by dx আচ্ছা এই জিনিসটা sin inverse x into ln x এটাকে আমরা uv ফরম্যাটে করতে হবে sin inverse x ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো 1 by x প্লাস ln x কে রেখে দিলাম sin inverse x কে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো 1 divided by root over 1 minus x so আমরা লিখতে পারি dy by dx equals to কত 1 into sin inverse x 1 by x plus ln x divided by root over 1 minus y এর জন্য কত x into sin inverse x into ln by x plus clear লেখা শেষ হলো পাওয়ার কত আমি বুঝি sin Sir, inverse x to the sin power inverse x একটু উপরে লিখে দেবেন না এটা last line এটা Sir, 1 equal to x to the power sin inverse 1 x হবে স্যার স্যার এটা পাওয়ারে চলে স্যার x
হ্যাঁ x এর পাওয়ার এটা বলছি উপরে You can add it. এটা হচ্ছে সবার এই জিনিসটা পাওয়া যাবে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদেরকে কি বলতে হচ্ছে dy বাই dx ফাইন্ড আউট ঠিক আছে ওকে এই জিনিসটাকে কিভাবে করব 3x to the power 4 minus x square y plus 2y cube is equals to 0 আমরা এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 12x cube minus এটাকে যদি ডিফারেন্সিয়েট করে কত পাবো uv ক্লিয়ার uv যদি করি তাহলে আমরা কত পাচ্ছি y কে রাখলাম x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x যেহেতু প্রথমে মাইনাস আছে মাইনাস হয়ে যাবে ঠিক আছে x স্কয়ার y কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো dy বাই dx এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো 6y square আবার y কে ডিফারেন্সিয়েট করলে আমরা dy বাই dx কমন নিচ্ছি dy বাই dx যদি কমন নিই তাহলে আমরা কত পাচ্ছি 6y স্কয়ার মাইনাস x স্কয়ার এটাকে এই পাশে এনে লিখতে পারি আমরা লিখতে পারি 2xy মাইনাস 12 dy বাই dx ইকুয়ালস টু তাহলে কত হবে এই পাশে আমরা 2x কমন নিতে পারি y মাইনাস 6x স্কয়ার নিচে হচ্ছে 6y স্কয়ার মাইনাস দেখা যাচ্ছে সবার এই জিনিসটা করতে পারবো এখন কেউ পারবো
জিনিস খেয়াল করি আমাদের কত দেওয়া আছে x টু দি পাওয়ার y is equals to এক্ষেত্রে আমরা কি করব উভয় পাশে ln নিব তাহলে আমরা কত পাচ্ছি এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি এখন ডিফারেন্সিয়েট করে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি হবে y কে কনস্ট্যান্ট রেখে x ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস ln x কে কনস্ট্যান্ট রেখে y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx একইভাবে ln y কে কনস্ট্যান্ট রেখে x কে ডিফারেন্সিয়েট করলে 1 x কে রেখে y কে ডিফারেন্সিয়েট করলে y dy/dx সো আমরা এই পাশে লিখতে যাচ্ছি ln x dy/dx minus x/y dy/dx dy/dx কে এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা পাচ্ছি ln y minus y/dx যদি আমরা কমন নিই তাহলে আমরা কত লিখতে পারি ln x minus x/y ln y minus y/, that means dy/dx equals to কত হবে ln y minus y/x ln x minus x/, আমরা চাইলে এই জিনিসটাকে লসাগু করে দিতে পারি লসাগু যদি করি তাহলে আমরা কত পাবো x ln y minus y x টা নিচে চলে আসবে y ln x minus x y টা উপরে এটা স্যার এটা শুরু আজকের মতো নাস্তা বানাবো x equals to a cos theta y equals to b sin theta x আর y এর ইন্ডিভিজুয়াল ভ্যালু দেওয়া আছে ঠিক আছে এই জিনিসটা থেকে আমরা dy/dx কিভাবে ফাইন্ড আউট করব দুটো আলাদা আলাদা করতে হবে ক্লিয়ার কিভাবে দুটো আলাদা আলাদা করব আচ্ছা আমরা একটা জিনিস সেটা কোশ্চেন করি এখানে x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট কে দেখি
কেউ ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট কে বাকিরা x এর ভ্যালু কার মানের উপর ডিপেন্ড করবে থিটার ভ্যালুর উপর এর মান না a কনস্ট্যান্ট থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে ক্লিয়ার y এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে ওকে সো x কে ডিফারেনশিয়েট করা যাবে থিটার সাপেক্ষে y কে ডিফারেনশিয়েট করা যাবে থিটার সাপেক্ষে ওকে আচ্ছা x a cos θ দেওয়া আছে এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেনশিয়েট করে আমরা কি লিখতে পারি dx dθ লিখতে পারি ওকে a হচ্ছে কনস্ট্যান্ট cos θ কে ডিফারেনশিয়েট করলে আমরা কত পাবো cos θ কে ডিফারেনশিয়েট করলে কত পাবো হ্যাঁ cos θ কে ডিফারেনশিয়েট করলে কত পাবো minus sin θ y is equal to কত দেওয়া আছে y কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কত পাবো আচ্ছা b কনস্ট্যান্ট ভ্যালু sin θ কে ডিফারেনশিয়েট করলে কত পাবো সো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যেটা আমরা বললাম এক নম্বর ইকুয়েশন যেটা বললাম দুই নম্বর ইকুয়েশন আমাদেরকে dy বাই dx ফাইন্ড আউট করতে হবে তখন আমরা কি করব 2 divided by 1 2 কে 1 দ্বারা ডিভাইড করে দেব দ্যাট মিন্স dy by dθ ইনটু মাল্টিপ্লাই আকারে যদি লিখি dθ by dx equals to b cos θ minus a sin θ dθ কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আমরা কত পাচ্ছি dy by b by s cos θ by sin θ কে আমরা কত লিখতে পারি